হ্যালো এভরিওয়ান, ক্লাস 5 থেকে আমরা যে পৃষ্ঠাটা শুরু করেছি সেটা হচ্ছে আগের পড়া। মনে করি আজকে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 3। দেখো, পাঠ হচ্ছে আমাদের 2। এটা থেকে আজকে আমরা দেখব কি বলেছে, সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। তাহলে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি কত, এখানে 24 আছে, আর এখানে আমাকে বল দিতে বলেছে। তাহলে কিভাবে করব? তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটা যদি লিখি, সংখ্যাটা কত আমাদের 24। এই 24 লিখে আমরা কটা কাঠি নেব? পরপর 4টা কাঠি নেব। প্রথম যে কাঠি সেটা কত? একক, তারপরে দশক, তারপরে হবে আমার শতক, তারপরে থাকবে আমার হাজার। এবার এটা দেখে আমাকে কি বল বসাতে বলেছে, তাই তো? দেখো, তাইলে এখানে এই যে 4 কি আমার একক, আর এটা কি দশক, তাই তো? তাহলে এককের ঘরে কটা বল বসাবো? 4টা বল, 1 2 3 4। আর 2 কোথায় আছে দেখো, এটা যদি একক হয় পরেরটা কি হবে আমার? দশক। তাহলে দশকের ঘরে কটা বল? 2টো বল। এখানে আমি বসাবো 2টো বল। এটাই উত্তর। বা এভাবে লিখতে পারি আমরা যে এই যে এককের ঘরে যে বলগুলো থাকে সেগুলোর রং কি ছিল আমাদের? লাল বল। তাহলে আমরা লিখব যে 4টি লাল বল। এখানে লিখতে পারি যে 4টি লাল বল এবং 2টি কি বল? এটা হলুদ বল। তাহলে দুটি হলুদ বল, 2টি হলুদ বল। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো এর পরেরটা কি বলেছে দেখি। এরপরে দেখো, এটা 24 হয়ে গেল। এরপরে আমরা কত নেব? 59। 59 যদি থাকে তাহলে সেটাই কি করে বলে দেব দেখো। পাঁচ, 9। একই রকমভাবে আমরা এখানে কি লিখব? একক, তারপরে লিখব দশক, শতক, তারপরে লিখব আমরা হাজার। পরপর আমরা 4টা কাঠি নেব। এবার দেখো, এখানে এককের ঘরে 9 যে আছে আমাদের, এটা কার ঘর? একক। তারপরে এটা কি? দশক। তাহলে এককের ঘরে কটা বল হবে? 9টা বল। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা বল। তাহলে দশকের ঘরে কটা বল? 5টা। 1 2 3 4 5। তাহলে আমরা এককের ঘরে কি বল থাকে? লাল বল। তাহলে আমরা লিখব যে 9টি লাল বল এবং 5টি কি বল? হলুদ বল। কেন? কেন কি এটা লাল বলের একক? লাল বল এই ঘরে থাকে, এটাতে হলুদ থাকে, তারপরে সবুজ থাকে, তারপরে কি থাকে? হাজারে নীল। এটা হচ্ছে আমাদের উত্তর। চলো এরপরে কত সংখ্যা দেখতে পাচ্ছি দেখো? 98 সংখ্যাটা। তাহলে আমরা এখানে লিখব যে 9 8। ওকে, এটা আলাদা করে দিই, এটা হয়ে গেছে আমাদের। তাহলে এর জন্য কিভাবে লিখব? আমরা এখানে হাজার এদিক থেকেও লিখতে পারি,
হাজার, তারপরে কি আসে আমার শতক, তারপরে কি হবে দশক, তারপরে আছে আমার একক, তাই তো? তাহলে এখানে কাঠি নেব 4টা। এবার এই 8 কার ঘরে আছে? এটা একক, দশক, তারপরে থাকলে কোনো কিছু থাকলে শতক। তাহলে এখানে 8 হচ্ছে একক, তার মানে এককের ঘরে 8টা বল। 1 2 3 4 5 6 7 8। শতকের ঘরে কটা বল? 9টা বল। দশকের ঘরে কটা বল? 9টা বল। দশক, তাহলে এখানে 1টা 2টা 3 4 5 6 7 8, এই 9টা বল। তাহলে এটা কি লাল বল? লাল বল কটা? 8টা, তাহলে 8টি লাল বল ও 9টি হলুদ বল। হলুদ বল, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের উত্তর। চলো এর পরেরটা দেখো কি বলেছে। এটা 100 লিখেছে, দেখো বলছে যে 100টা শতকের ঘরে একটা বল কেন? তার কারণ দেখো, বলছে 10টা হলুদ বল। এই হলুদ বল কোনটা? দশকের ঘরে থাকে, তার জন্য 10টা হলুদ বল সমান সমান একটা কি বল? সবুজ বল। কেন? কেন কি এখানে আমি 9টা বসাতে পারবো, 10টা বসাতে পারবো না। এই যে একটা বেঁচে থাকলো, যেটা বেঁচে থাকলো সেটা কোন ঘরে চলে আসবে? শতকের ঘরে। তাহলে আমরা বলতে পারি যে 10টা হলুদ বল সমান সমান একটা সবুজ বল। এটা করে দেওয়া আছে। তাহলে একটা সবুজ বল কোথায় বসবে? যেহেতু 10টা হলুদ বল সমান সমান একটা সবুজ বল, আর এখানে 100 বলে দেওয়া আছে, তাহলে 100র ঘরে কটা বল হবে? একটা সবুজ বল। তাহলে 100র ঘরে একটা সবুজ বল, ঠিক আছে? এবার পরেরটা দেখি যদি আমরা, যে পরেরটা কি বলেছে দেখো, যে 108কে আমরা বল দেব। তাহলে এখানে যদি আমরা 108 সংখ্যাটা লিখি, যে 108, তাহলে আমরা একক, দশক, শতক ওভাবে লিখতে পারি, নতুবা হাজার থেকেও যেতে পারি, যে হাজার। তারপরে কি আমার শতক, তারপরে আসে আমার দশক, তারপরে একক। ওকে, কিন্তু পিছন দিক থেকে লিখতে হয়, একক লিখতে হয়, দশক লিখতে হয়, শতক লিখতে হয়, হাজার লিখতে হয়। তা আমার লেখার সুবিধার্থে আমি এইভাবে লিখছি। তাহলে এখানে একটা কাঠি নিলাম, এখানে একটা কাঠি নিলাম, এখানে একটা কাঠি নিলাম, এখানে একটু বড় করে নিচ্ছি কাঠিগুলো, যাতে বলগুলো দিতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে দেখো এখানে 8 কোন ঘর? এককের ঘর। তাহলে এককের ঘরে 8টা বল বসিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 8। তারপরে দেখো শতকের ঘরে কি? 0 বল, তাহলে শতকের ঘরে কোনো বল দেব না। আবার দশকের ঘরে কোনো বল দেব না। শতক, একক, দশক, শতক, শতকের ঘরে কটা বল আছে? একটা বল দেব। তাহলে এখানে আমরা কিভাবে লিখব দেখো, যে এখানে আমরা লিখব যে এই যে একটা কি বল? এখানে একটা হচ্ছে আমার সবুজ বল, তাহলে লিখব 1টি সবুজ বল। আর তার সাথে কি, এখানে যেহেতু বল নেই, তাহলে 8টি লাল বল। ঠিক আছে, এটা আমাদের উত্তর। চলো এরপরে দেখো 554। তাহলে 554, এটাকে আমরা কি বলে লিখব? তাহলে একই রকমভাবে আমরা প্রথমে কি করব, এখানে লিখব 554। তাহলে 5 5 4 সংখ্যাটা লিখলাম। তাহলে এই দিক থেকে একক, দশক, শতক, হাজার লিখব। তাহলে আমি এই দিক থেকে লিখে যাচ্ছি হাজার, পরে আসবে কি শতক, তারপরে হবে দশক, তারপরে হচ্ছে
একক, এটা এইভাবে পড়তে হয়, একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, এখানে আমরা কাঠি দেব, 4টা একই মাপের কাঠি দিলাম। এবার দেখো যে এককের ঘরে কি আছে, 4, তাহলে এখানে 4টা বল দিয়ে দেবো, 1 2 3 4। এরপর দেখো দশকের ঘরে কটা বল আছে, একক, দশক, এভাবে পড়তে হয়, 5টা বল, 1 2 3 4 5। তারপরে একক, দশক, তারপরে কি শতক, শতকের ঘরও 5টা বল, 1 2 3 4 5। কমপ্লিট। তাহলে এটা কি বল, সবুজ, হলুদ, লাল। তাহলে আমি লিখব যে 5টি সবুজ বল, তারপরে কমা 5টি হলুদ বল, ও 4টি কি বল, লাল বল। তাহলে আমরা লিখব যে 4টি লাল বল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো এরপরে দেখো পৃষ্ঠা নাম্বার 4-এ কি বলেছে, নিজে বল এঁকে রং দিই। তাহলে কটা বল দেখো, 999টি বল আমরা এই বলগুলো বসাতে বলেছি, নিজে বল এঁকে রং দিতে বলেছে। আমাদের কাছে তো রং নেই, আমরা কি লিখব, সংখ্যাটা লিখব এখানে 9 9 9। এটাকে আমরা কি লিখব, একক, দশক, শতক, হাজার। তাহলে আমি প্রথমে হাজার লিখে দিচ্ছি, তারপরে হবে আমার শতক, এরপরে কি হবে দশক, তারপরে হচ্ছে আমার একক। 4টা কাঠি নিয়ে নিলাম একই মাপের, আমি স্কেল ছাড়া করছি, হাতে করছি। দেখো তাহলে এককের ঘরে কটা বল দেখতে পাচ্ছি, 9টা বল দিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8 9টা বল। তারপরে এককের পরে কি হবে, ঠিক পরের ঘরটা দশক, দশকের ঘরে 9টা বল, 1 2 3 4 5 6 7 8 9। তারপরে একক, দশক, তারপরটা কি হবে শতক। তাহলে শতক এখানে আছে 9টা বল, 1 2 3 4 5 6 7 8, তারপরে কি হবে 9। ঠিক আছে, দেখো এটাকে আবার আমরা এভাবেও লিখতে পারি, 999কে আমরা কি লিখতে পারি, দেখো যে একক, দশক, শতক। তাহলে দেখো শতকের ঘরে কটা বল আছে, 9টা। এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি যে 9 গুণন শতক, বলতে এখানে কাকে বোঝায়, শতককে সংখ্যায় লিখলে কি হবে 100। তাহলে এখানে 100 গুণ হবে। আবার পরের ঘরে চলে আসবো, যোগ দিয়ে, এখানেও 9টা বল, তাহলে 9 গুণন, এখানে কত গুণ করতে হবে, দশককে সংখ্যায় কত লিখে 10, তাহলে 10 গুণ, যোগ আবার 9টা বল, এককের সংখ্যা কি হবে 1, তাহলে এটাকে এভাবে লেখা যায়। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। চলো এরপরেরটা কি দেখো, যে কি দেওয়া আছে এখানে, একক, দশক, শতক, হাজার, মানে 1000। তাহলে 1000-এ কটা বল আছে, হাজারের ঘরে কটা বল দেব, এখানে কি লিখে দিয়েছে কারণটা, যে 10টা বল যখন হয়ে যাবে, 10টা বল, 10টা সবুজ বল বলেছে, 10টা সবুজ বল সমান সমান একটা নীল বল, 10টা সবুজ বল সমান সমান একটা নীল বল। তাহলে এই যে একটা নীল বল কোথায় বসবে আমরা জানি, এটা লাল, তারপরে হলুদ, সবুজ, তারপরে হবে নীল। তাহলে এখানে কটা বল হবে, একটা বল। কেন,
সংখ্যাটা যেহেতু 1000, তাহলে 1000-এর সংখ্যায় কি এভাবে লিখে, তাহলে 1000-এ কটা বল, 1000 সমান সমান আমরা এভাবে লিখি যে 1 গুণন আমার 1000, তাহলে 1000-কে 1000 এটাও লিখতে পারি। আবার 10টা সবুজ বল, এভাবেও ভাবতে পারো, দুরকমভাবে ভাবা যায়। 10টা সবুজ বল, সবুজ বল কোনটা জানতে হবে, এটা লাল, হলুদ, সবুজ। তাহলে 10টা সবুজ বল তো আমি এই ঘরে বসাতে পারবো না, আমি লাস্ট কটা বসাতে পারবো, 9টা। তাহলে আরেকটা যে বেঁচে থাকলো সেটা কোথায় যাবে, এই দিকে যাবে না, এই দিকে আসবে, এখানে চলে আসবে। তার জন্য লিখেছে 10টা সবুজ বল সমান সমান একটা কি বল, নীল বল। এবার পরেরটা দেখো কি বলেছে, 3413 এখানে বল সংখ্যা বসাতে বলেছে। তাহলে আমরা যদি নিই যে 3413, তাহলে আমরা যদি সংখ্যাটা এখানে লিখি যে 3413 1 3, তাই তো। তাহলে এখানে আমরা কি লিখব যে একক, দশক, শতক, হাজার। তাহলে আমি হাজার দিয়ে যদি শুরু করি, তো এটা হয়ে গেল আমার হাজার। তারপরে লিখব আমরা শতক, তারপরে হবে আমার দশক, তারপরে আমরা কি জানি, একক। একক, দশক, শতক, হাজার। এবার এর জন্য আমরা কাঠি নিই, এর জন্য সেম মাপের কাঠি নেব, 4টা কাঠি। 4টা কাঠি নেওয়ার পর এবার দেখব এদিক থেকে কেন, একক, দশক, শতক, হাজার। এককের ঘরে কটা বল আছে, 3টা। তাহলে এখানে 1 2 3। এরপর দেখো একক, দশকের ঘরে কটা বল, একটা। দশক বলতে এগুলো সংখ্যায় কিন্তু এভাবে 10, একক বলতে 1, শতক বলতে সংখ্যায় কত 100, আর হাজার বলতে 1-এর পর 3টা শূন্য। এগুলো সংকেতগুলো আমি দেখিয়ে দিচ্ছি। একক, দশক, শতক। শতক বলতে এখানে কত, শতক কোথায় আছে, এই যে শতক, কটা বল, 4টা, 1 2 3 4। একক, দশক, শতক, তারপরে কি হবে, হাজার। হাজারের ঘরে কটা বল, 3টা, 1 2 3। দেখো হাজারের ঘরে আমার 3টা বল। এবার এটাকে আমরা ভাঙতে পারি, কি করে ভাঙবো, দেখো হাজারের ঘরে কটা বল, দেখো 1 2 3। তাহলে 3 গুণন কত বসাবো, হাজার। আবার যোগ, ঠিক এই ঘর থেকে এই ঘরে যখন কাঠিতে আসবো তখন যোগ দিব, 1 2 3 4টা বল। বল সংখ্যাটা আগে লিখছি, কার ঘরে, এটা শতকের ঘরে, মানে 100 গুণ সংখ্যাটা গুণ হবে। আবার পরের কাঠিতে চলে যাব, একটা বল, কতর ঘর, এটা দশকের ঘর, মানে 10 গুণ। আবার পরের কাঠিতে যাব, 3টা বল, গুণ কত হবে, 1, তাই তো, যেহেতু এটা এককের ঘর। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো কি বলেছে যে বল দেখে সংখ্যা লিখি। তাহলে বল দেখতে পাচ্ছ এককের ঘরে 1 2 3 4 5 6 7টা বল, আর হাজারের ঘরে 1 2 3 4 5টা বল। তাহলে আমরা কি করব, একক, দশক, শতক, হাজারটা আগে লিখে নিই। তাহলে এখানে আমি যদি লিখি যে একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। ঠিক আছে। এবার দেখো এককের ঘরে কটা বল আছে, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে আমরা 7টা বল দিয়ে দেবো, যে 1 2 3 4 5 6 7। আর হাজারের ঘরে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে হাজারের ঘরে 5টা, 1 2 3 4 5। ঠিক আছে। এরপরে কি বলছে, এটাকে বল দেখে সংখ্যায় লিখতে বলেছে, সংখ্যায়, এটার উপরে লক্ষ্য করো, সংখ্যায় লিখতে হবে। তাহলে কি করে সংখ্যায় লিখব, যে দেখো প্রথমে আমরা হাজারটা যদি নিই, তাহলে হাজার বলতে কি, এখানে সংখ্যা, এখানে 1-এর পর কত শূন্য বোঝায়, 3টা।
শতক বলতে একের পরে দুটো শূন্য, দশক বলতে একের পরে সংখ্যা 10 আর এখানে 1 বোঝায়, তাই তো? এবার দেখো তাহলে এটাকে আমরা কি লিখবো, যে হাজারের ঘরে এখানে লিখবো যে হাজারের, এভাবেও লিখতে পারি যে হাজারের ঘরে, হাজারের ঘরে কটি বল দেখো, 1 2 3 4 5। ওকে, তাহলে হাজারের ঘরে সমান সমান 5টি বল। তাহলে হাজার বলতে কি বোঝায়, সংখ্যায় লিখলে সেটা কত, এটা একের পর 3টা শূন্য মানে হাজার। এটাকে যদি গুণ করে দিচ্ছি তাহলে পাঁচক কি 5 আর বাকি কটা শূন্য, 3টা শূন্য, তার মানে 5000। আর এখানে কি আছে, এককের ঘরে কত বল, 7টা বল। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে এককের ঘরে, এককের ঘরে এখানে হাজারের ঘরে 5 গুণন হাজার, তাহলে এককের ঘরে কটা, 1 2 7টা বল, তার সাথে কত গুণ হবে 1, তার মানে শতককে 7। এই 7টা কথায় বসাবো ঠিক এককের জায়গায়। এবার এটাকে যদি যোগ করি তাহলে 0 আর 7 যোগ করলে 7, 0 0 দুটো শূন্য নেমে যাবে আর সঙ্গে 5 নামে, কত হলো 507। তাহলে এখানে যদি আমরা এভাবে বক্সটা দিই, ওরা যেভাবে দিয়েছে বইয়ে, তাহলে এখানে কত হবে 5007। এটা কিন্তু আমাদের উত্তর বেরোলো। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এখানে কত বসাবো, 5007। চল এরপরে দেখো এখানটায় এককের ঘরে দুটো বল, শতকের ঘরে দুটো বল আর হাজারের ঘরে, এককের ঘরে দুটো বল, দশকের ঘরে দুটো বল আর হাজারের ঘরে দুটো বল। তাহলে আমরা প্রথমে একক দশক শতক যদি লিখি, তাহলে এখানে আমি লিখে দিলাম একক দশক শতক, তারপরে আমার হচ্ছে হাজার। একই মাপে 4টা কাঠি নেব, আর এখানে বল দেওয়া রয়েছে এককের ঘরে দুটো আর দশকের ঘরে দুটো, শতকের ঘরে কোনো বল নেই কিন্তু হাজারের ঘরে দুটো বল আছে। তার সামনে একটা বক্স দেওয়া আছে, এর সামনে একটা বক্স দেওয়া আছে, সেই সংখ্যাটা কত হবে বলেছে। তাইলে আমরা কি করব দেখো, প্রথমে এভাবে লিখব যে এখানে যদি লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে হাজারের ঘরে দুটো বল। তাহলে এখানে আমরা এভাবেও লিখতে পারি যে হাজারের ঘরে কটা বল, দুটি বল মানে কি বোঝায়, 2 গুণন হাজার বলতে সংখ্যায় হাজারকে কীভাবে লিখে, একের পর 3টা শূন্য, তার মানে এটা কত হলে গুণ করলে 2কে 2 বাকি 3টা শূন্য মানে 2000। সেম শতকের ঘরে কোনো বল নেই, তাহলে কি লিখব, শতকের ঘরে শূন্যটি বল নেব, যেহেতু কোনো বল নেই, শূন্যটি বল যদি না থাকে তাহলে শূন্য বসাবো। তাহলে শতকের ঘরে বল সংখ্যা কত, শূন্য। আর শতককে সংখ্যায় কীভাবে লিখে, শতক মানে সংখ্যায় লিখলে একের পর দুটো শূন্য। তাহলে 100কে যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে এটা কি হবে, আবার শূন্য বেরোবে। মানে দেখো 1 0 0, এখানে শূন্য বসাই, আবার শূন্যকে শূন্য এভাবে লিখতে পারি, আর 1 0 0 বা একটা শূন্য বসাতে পারি। তারপরে কি লিখব, দশকের ঘরে দুটি বল, তাহলে লিখব দশকের ঘরে দুটি বল। তাহলে বল সংখ্যা কত, 2। আর দশক, এই দশক বলতে কি সংখ্যায় লিখলে 10, দশককে 2 বা 10 দুগুণে 20, কোথায় বসাবো, এখানে শূন্য নেব
আর এখানে 2 বসাবো। দেখো মিলিয়ে বসাচ্ছি, একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, একক, দশক। তারপরে কি আছে, এককের ঘর, তাহলে লিখবো এককের ঘরে কটি বল দেখতে পাচ্ছি, 2টি বল, 2টি বল। তাহলে বল সংখ্যা 2, কার ঘর, একক, এককের সংখ্যা কীভাবে লিখে, 1, তার মানে 2 অক্ষে 2, একটা কথা বসাবো ঠিক পেছনে। এবার এভাবে করলে কি যোগ করতে সুবিধা হবে, দেখো তাহলে 0 0 0 1 যোগ করলে 1 হবে, 0 0 2 যোগ করলে 2 হবে, 0 0 যোগ করলে 0 হবে, আর 2 যোগ করলে এখানে 2 নামবে। তাহলে কত দাঁড়াবে, 2 0, আচ্ছা 2 অক্ষে 2, তাই তো, এখানে 2 অক্ষে 2, তাহলে 2 0 কত হবে, 2 2। তাহলে এখানে উত্তরটা এই বক্সে আমার কত হবে, 2 0 2 2, এটা আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এখানটায় আমরা কত বসাবো, 2 0 2 2। এবার পরেরটা দেখো কি বলেছে, যে এককের ঘরে কোনো বল দেওয়া নেই, কিন্তু দশকের ঘরে বল আছে, শতকের ঘরে বল আছে, হাজারের ঘরে বল আছে। তাহলে সে একই রকমভাবে আমরা এটাকে আলাদা করে দিই, এটা হয়ে গেছে। তাহলে এখানে যদি আমরা লিখি যে হাজার, তারপরে কি লিখবো, শতক, তারপরে হচ্ছে আমার দশক, এরপরে হচ্ছে আমার একক। তাহলে দেখো এখানে আমরা 4টা কাঠি নেব একই মাপের। এবার দেখে দেখে বল বসাবো। তাহলে এককের ঘরে কোনো বল নেই, 1 2 3 4 5 6টি হলুদ বল। তাহলে হলুদ বল বলতে এখানে বলছে 1 2 3 4 5 6। তারপরে কি আছে, সবুজ বল, 1 2 3 4, 4টি সবুজ বল, 1 2 3 4। তারপরে বল কটা, হাজারের ঘরে 3টা, 1 2 3। এখানে সামনে একটা বক্স দেওয়া আছে। তাহলে একই রকমভাবে হাজারের ঘরে, এটাকে আমি আর লিখে করছি না, তাহলে হাজারের ঘরে কটা বল, 3টা বল, তাহলে আমি 3 গুণন কত লিখব, 1000, তাহলে কত হয়ে যাচ্ছে এটা, 3000। তারপরে দেখো এখানে কি 1 2 3 4, 4টি বল, কার ঘরে, শতক, শতক বলতে সংখ্যায় 100 বোঝায়। তাহলে চারককে, দেখো চারককে কত, 4টা কথা লিখতে হবে শতকের ঘরে, আর বাকি দুটো শূন্য, মানে 400। এরপরে কি দশকের ঘরে, তাহলে দশকের ঘরে কটা বল, 1 2 3 4 5 6, তাহলে 6 গুণন দশককে সংখ্যায় 10 লিখব, তাহলে 6 10কে 60 বা 6 অক্ষে 6 মিলিয়ে বসাবো, 6 6 শূন্য, 6 অক্ষে 6 আর একটা শূন্য। আর এককের ঘরে কোনো বল নেই, তাহলে এখানে শূন্য বল, এককের ঘরে শূন্য বল, এককের ঘরে কোনো বল নেই তার জন্য শূন্য, 1 0 0। এবার যদি সবগুলো যোগ করি, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, আর এখানে কি আছে 3। তাহলে আমার সংখ্যাটা 3 4 6 0। তাহলে এখানে বসাবো 3 4 6 0, এটাই আমাদের উত্তর। এবার তোমরা সামনে এখানে কি লিখবে, যে হাজারের ঘরে এখানে লিখতে পারো যে হাজারের ঘরে কটি বল, 3টি বল, সমান সমান এটা। তারপরে শতকের ঘরে 4টি বল, চারটি বল, সমান সমান। তারপরে কি হবে, দশকের ঘরে কটি বল, 6টি বল। তারপরে কি লিখব, যে এককের ঘরে 0 বল, এককের ঘরে 0টি বল।
বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা কত লিখব? 3 4 6 0। আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা এরপরে যেটা আমাদের পার্ট এবার আমরা এরপরে পার্ট 3 তে বাকিটা আলোচনা করব।